আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল আল্লাহ আব্দুল শেখ ওর মৃত্যু বাবার নামে 20,000 টাকা দিচ্ছে আব্দুল শেখ কোনটা গো ওই আব্দুল শেখ পাইলে গেছে কই এই রানী ভাই এদিকে রানীপুর দক্ষিণ পাড়া দিকে আসো মোটা আল্লাহ বড় ব্যবসা করে মনে হয় আসো ভাই আসো তুমি 50,000 টাকা দিবা আমি জানি তুমি দিতে পারবা 1 বছরও দিবে নাকি বলেন বাপের নামে বাপের নামে দিবে 50,000 টাকা 1 বছর দিবা ওটা বলো ইনশাল্লাহ এতগুলো লোকের জন্য সামনে তোমার বাপের জন্য খাস করতে হবে 30,000 দিয়ে যাও বলো ইনশাল্লাহ ঠিক আছে কত 25 আর 5,000 টাকা দিতে পারবো না আমি তোমার জন্য খাস করে দেবো কোনো 5,000 টাকা দিয়ে যাও বলো ইনশাল্লাহ নারে তাকবীর বলো আল্লাহু আকবার বাপ মারা গেছে কি নাম তোমার আব্দুল শেখ বাপের নামে 30,000 টাকা দাতা রানীপুর উত্তরপাড়া দক্ষিণ পাড়া বাড়ি এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক যোগ্য বাপের যোগ্য ছেলে কাঁদিতে ছিল বাপের কথা ছেলের মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কবরতে ধারে আনে তুমি ছেলের জানিত এরকম ছেলে যদি আরো হইত এ বাপের কথা ছেলের মনে পড়ে যেত আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে না আব্দুল সুবহান আল্লাহ তুমি তার করে দানকে কবুল করে না আল্লাহ দানের বদলে আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি তাকে দাও এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল কত হলো 10 ভাগে কত বলছিল আমি তো জানি আমি আপনাদেরকে বলি 6 নম্বরের একজন দরদি গোবিন্দপুরের নিয়ামত শেখ আর আপনার 5,000 আর দাদাদের নামে 5,000 নিয়ামত শেখ বুদাবাড়ি কই শেখ নিয়ামত শেখ গোবিন্দপুর বাড়ি বাপ মারা গেছে দাদা মারা গেছে দাদা আর বাপের নামে 10,000 টাকা নগদ আল্লাহ রাব্বি যারা বন্ধ করতে বসেছিল 10,000 টাকা বাপ আর দাদার নামে নিয়ামত গদিল আরো দোয়া করি টাকার বাবা আর দাদার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন 6 নম্বর হয়ে গেল একটা কথা শুনে নিন আল্লাহু আকবার মানে কি
আল্লাহু আকবার বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শুনো, 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক না বেঠি? ও মুসলমান, 6 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহ রফিজার গনিমগ ছিল। এই আব্বা ভাই দাদু দাদির নামে দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবলা। আব্বা ভাই দাদু দাদিকে কখনো ভুলো না, কেমা দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের কবরে দিও সুখের জীবন। আরো জোর হলো না নারে তাকবীর। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বালুসারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ আপনাকে সকালে বাদশা বানায়, বিকালে ভিখারি করবে, সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তখন ফায়াকুনের মালিক, আল্লাহ যাকে ভিখারি করে দিবে, পৃথিবীতে কেউ থেকে বাদশা বানাতে পারবে না। মা বাপের নামে 10,000, নগদ 5,000, 5,000 মাফু বিবি কোথা বাড়ি? রানীপুর। আল্লাহ আমার জননী মা মাফু বিবি মাগো আমার পদ্মার হতে, এ মাগো 10,000 দিল মাদ্রাসা বানাতে। এই নগদ 5 পাকে 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের নাম কবুল করে নিও। আরো দোয়া করি মাফু বিবি মায়ের কারণ, মাকে দিও দিও তুমি সুখের জীবন। নারে তাকবীর, জোরে বলুন না নারে তাকবীর। এই দেখেন 8 নম্বর হয়ে গেল, 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো নাম্বার 9 বড় মারাত্মক পয়েন্ট বাবা। নাম্বার 9 আর একজন দরদি গো, 10,000 টাকা। ইজ্জতের মালিককে আরো জোরে বলে, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেনার মালিক। আল্লাহ বাদশাকে বানাই, বাদশাকে ফকির করে, ফকিরকে বাদশা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্যমান সিংহাসন ছবি করিদন, সখন সাই কেনে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফেরকে করে দাল। ভাঙা গাড়ার পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়। কেউ 5,000 টাকা পাইবি না মেহনতে, কেউ বা ভোলার গজু কেটে পেটে ভাতে। দেন আমাকে দেন কত?
কে দিল দেখেন আল্লাহু আকবার। এ বাবা বাবজি আমার, আমি আপনাদেরকে বলবো বাবা 60 নম্বর হয়ে গেছে, মারাত্মক পয়েন্ট বাবা। যে দিবে নয় আল্লাহ তার হোকালে পরকালে করে দিবে জয়। তাই নাম্বার 9 আর একজন দুদিকে বলি মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দয়া করে বলি ইনশাল্লাহ। কে আছো বাবা 9 নম্বরের একজন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা। খবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন ডাকে না? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও কান্দি ভরতপুরের মুসলমানেরা, রানীপুর গোবিন্দপুর আপনার কি বলে এলাকার মুসলমানেরা, ভালো করে শুনে নাও। মানুষ যখন মারা যায় তাকে 5 দিনের পরে খবর নাও, তার হাতের আঙ্গুলের গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে গেছে। 15 দিন পরে তার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় তার শরীরের সমস্ত মাংস গুলা খেয়ে ফেলে। 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বয়স পচে না, এখনো কবরের বয়স কিন্তু পচে না। তোমার আমার দেহর কোনো অস্তিত্ব না, হাড় ছাড়া খুঁজে কিছুই পাবে না। এবং আল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাতে পারে নামাজ, ওই কবর থেকে বাঁচাতে পারে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারে সদকা, ওই কবর থেকে বাঁচাতে পারে দান। ও মুসলমান দরদি, ও দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলবো 9 নম্বরে একজন দরদি মাত্র 10,000। আর একটা 10,000 টাকার লোক নাই, নাই হাবা নাই, শেষ। 9 নম্বরে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। আমি ইনশাল্লাহ 9 নম্বরের আমি আবেদন রেখে দিলাম। আমি আশা করি রানীপুরের মাটিতে 9 নম্বর পাবো। আমি আবেদন রেখে দিলাম, আমি রেখে দিয়ে ইনশাল্লাহ কমিয়ে দিলাম। মুসলমান, আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনাদের কাছে ভারী হয়ে যায়। জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। ও জননী মা কবরে সে বলে আল্লাহ এমন কোন দূর দূর বেটা নাই, এমন কোন দূর দূর বিটি নাই, আজকে খবরের আজামটা মাপ হয়ে যাবে। সেই মায়ের নামে 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ারা বান্দা বচ্চু মগো ছিল, 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, রানী তুমি ছেলের দানে আল্লাহ। কোথায় বসেছিল এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি কমলা শেখের খাবার, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। দেখো শেখ কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি ফির শেখের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। আব্বা দিছে আরে বাচ্চা ছেলে
ছোট্ট ছেলেই দেখেন দেখেন কবি বলেছে বাবা বাল্যকালে বাপ্পা যার মরে তাহার মতো দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা বাপ চলে যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে নাই। এই বাচ্চা ছেলেটা বাপ আর বাপ নাই, বাপ চলে গেছে, বাপের কি সাহস তো পায় না। ওই বাপের নামে 5,000 টাকা দিল আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো। আল্লাহ আর বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও। মগজ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আমি আপনাদের কাছে বলতে গিয়ে বন্ধ করে দিলাম। আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মক্কর 6,000 টাকা নগদ। ভাই আর মায়ের নেই মক্কর। মক্কর নামে তেনে কোথায় বসেছিল, ভাইজার মায়ের নামে 6,000 দিল। আর দোয়া করি আমি মক্করের কারণ আল্লাহ দিও মক্কর ভাইকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন। নাসিরুল মাদানী 2000 বলো। নাসিরন মাগো আমার কোথায় বসেছিল, এ জননী গো 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। নাসিরউদ্দিন 5,000 1200 টাকা নগদ। নাসিরুদ্দিন দেখো মাগো এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল। 1200 নগদ আর বাকি সব ছিল। এই আল্লাহ তুমি দানের পাল্লা ঘর গমন করে নিও। মনু বিবি দেখো মাগো কোথায় বসেছিল, মৃত্যু স্বামীর নামে 5,000 দিল। আহারে দরদের মা ছিল পদ্মার আড়াল হতে 5,000 দিল দেখো স্বামীর নামেতে। আরো দোয়া করি তাকে স্বামীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখ। তোমার নাম কি? সরি ইয়াদুল্লাহকে আব্বা। আল্লাহ আকবার। ইয়াদুল শেখ দেখো কোথায় বসেছিল, এ নগদ 5,000 টাকা ইয়াদুল গো দিল। আরো দোয়া করি ইয়াদুলের কারণ আল্লাহ তুমি দিও দুঃখী সুখের জীবন। মেগিরন বিবি নগদ 5,000। মেগিরন বিবি হতে 5,000 দিল মাগো মাদ্রাসা বানাতে। এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, নারী আলী ও তুমি দানের হালতে। 3,000 পরে না না 1000 টাকা। এই 5,000 টাকা দেবো এখন 500 টাকা চার্জ কিছু না বলো ইনশাল্লাহ পরে দেবা থামিয়ে দেবা।